হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলআরএনআর ক্লাসেস। আমি অনিরুদ্ধ সাধুকা, তোমাদের অঙ্কের শিক্ষক। আজ আমরা ক্লাস 5-এর 154 পাতা থেকে অঙ্ক শুরু করব। দেখো, পাশের স্ক্রিনে তোমরা 154 পাতার ছবিটা দেখতে পাচ্ছ, অথবা তোমরা তোমাদের বইটা পাশে খুলে নাও, বুঝতে সুবিধা হবে। দেখো, এর আগে যে সমস্ত পাতায় অঙ্ক আছে সেগুলো অলরেডি আপলোড হয়ে আছে, তোমরা যারা দেখোনি সেগুলো অবশ্যই দেখে নিও। চলো আমরা 154 পাতায় কি শিখবো। দেখো, বলছি 1000টি সমান বর্গক্ষোভ। এবার সমান 1000টি ক্ষোভকে এক ধরি। দেখো, এইসব বলেছে, এসব কি না, আমরা এবারে দশমিক ভগ্নাংশই শিখবো নিচে যদি 1000 থাকে। এর আগের ভিডিওগুলোতে আমরা 10 থাকলে 100 থাকলে কি হবে দেখেছিলাম। এবার 1000 থাকলে আমরা কি করব। দেখো, মনে করো আছে আমাদের 5 বাই কত না আমাদের 1000। তাহলে এটাকে আমি দশমিকে কিভাবে প্রকাশ করব। দেখো, দশমিকে প্রকাশ করতে গেলে আমাকে কি করতে হবে না, 5কে আমাদের 1000 দিয়ে ভাগ করতে হবে। সিম্পল কথা একদম। তাহলে কি হবে, দশমিক হবে একটা শূন্য, তারপরে দেখো একটা শূন্য, দেখো 500 হলো, তাও ভাগ হবে না, আবার একটা শূন্য, তখন দেখো কত হলো 5000। এবার কি হবে, এবার আমাদের 5 হবে, তাহলে কত হবে 5000-এ 5000, তাহলে এটা শূন্য হলো। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, দেখো দশমিকটা একা আছে, তাই তার আগে আমি একটা শূন্য বসিয়ে দিলাম, 0.005। তাহলে 5 বাই 1000 মানে আমি কি লিখতে পারি 0.005 কিন্তু আমি লিখতে পারি। দেখো, এইটা গেল ভাগ করে। এবার তোমাকে যদি আমি শর্টে বলি, খুব ভালোভাবে বুঝবে। দেখো, মনে করো 6 বাই 1000। তাহলে এই 6 মানে কি, 6 মানে 6-এর দশমিক কোথায় আছে, 6 মানে 6-এর দশমিক 6-এর পরে আছে, অর্থাৎ 6.0। এইবার দেখো কি হবে, নিচে যতগুলো শূন্য আছে, 3টে শূন্য আছে, তাহলে দশমিক তত ঘর কি হবে, তত ঘর আমাদের সরে আসবে কোন দিকে, বাঁ দিকে সরে আসবে। যতগুলো শূন্য দশমিক তত ঘর বাম দিকে সরে আসবে। এইটা তোমরা মাথার মধ্যে ঢুকিয়ে নাও। এটা কিন্তু মেন কনসেপ্ট সবের ক্ষেত্রে, 100 ক্ষেত্রেও তাই দেখেছিলাম, 10-এর ক্ষেত্রেও তাই, 1000, 10,000, 1 লাখ যাই থাকুক, যতগুলো নিচে শূন্য থাকবে দশমিক কিন্তু তত ঘর বাঁ দিকে সরে আসবে। দেখো, তাহলে আমি কিভাবে লিখতে পারি, দেখো এইটাকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি না, 0 0 0 0, আরও 0 4টে লিখতে পারি, 6 এরকম করে আমি লিখতে পারি। দেখো, 6 মানে কি, 6 মানে এটাও হয় 0 0 0 0 6 মানেও হচ্ছে 6। এবার দশমিকটা আমার কোথায় ছিল, দশমিকটা আমার এখানে ছিল। এবার এখান থেকে বাঁ দিকে সরে আসার মানে কি, মানে দেখো দশমিক 1 ঘর 2 ঘর এইরকম করে বাঁ দিকে সরতে সরতে আসবে। এবার কতগুলো শূন্য আছে তার রেসপেক্টে হবে। তাহলে দেখো 3টে শূন্য আছে, তাহলে 3 ঘর আগে সরে আসবে, মানে এখান থেকে এখানে আসবে, তার আগে এখানে আসবে, তার আগে এখানে আসবে। দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর, এখানে দশমিক ছিল, এখানে দশমিক ছিল, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, মানে এই জায়গাটাতে আমাদের দশমিকটা চলে আসবে। অর্থাৎ এইভাবে আমরা রিপ্রেজেন্ট করব। দেখো, 6 বাই 1000 মানে আমরা 0.006 এইভাবে লিখতে পারি। যদি এটা তোমরা বুঝতে পারো তাহলে খুবই ভালো কথা, না হলে তোমরা এইভাবে ভাগ করে করে দেখবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও, অথবা তোমরা পজ করে একটু লিখে নাও, এই কথাটা অবশ্যই একটু লিখে নাও। দেখো, এবার আমরা এরপরে যে অঙ্কগুলো আছে সেগুলোকে দেখব। দেখো কি বলেছে, যে সমান 1000 ভাগের 10 ভাগ, না সমান 1000 ভাগের 10 ভাগ সমান আমরা কি লিখতে পারি না, 10কে আমরা উপরে লিখব আর 1000কে আমরা নিচে লিখব। তাহলে দেখো, এটা যদি আমি দশমিক বসাই তাহলে কি হবে, দেখো দেখো 10 এটা আছে, 10-এর পরে দশমিক আছে, 1 ঘর 2 ঘর আর 1 ঘর সরবে, অর্থাৎ এইখানে আসবে দশমিক, অর্থাৎ 0.010, এই শূন্যটা লেখার কোনো দরকার নেই, তাহলে 0.01ও আমি লিখতে পারি। দেখো, এটাকে কি লিখব, 0.01 বা দশমিক, এইভাবে উচ্চারণ করব 0.01। দেখো, এরপরে কি আছে, সমান 1000 ভাগের 20 ভাগ। তাহলে সমান 1000 ভাগের 20 ভাগকে আমি কীভাবে লিখতে পারি না, 20 বাই 1000।
তাহলে এটাকে আমি যখন দশমিকে প্রকাশ করব তখন কিভাবে লিখব? দেখো 20, তাহলে 1 ঘর, দশমিক 1 ঘর, 2 ঘর, আর 1 ঘর সরবে, একটা শূন্য হবে এইখানে। তাহলে দেখো এই শূন্যটা লেখার কোনো দরকার নেই, তাহলে আমি লিখতে পারি যে 0.02 বা অথবা শূন্যটা উচ্চারণ করার দরকার নেই 0.02। এটাকে আমি ভাষায় লিখলে কি লিখব না 0.02। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার কি বলেছে যে সমান 1000 ভাগের 25 ভাগ, তাহলে 25/1000 কি হবে? দেখো 25 দশমিক, দেখো এখানে ছিল 1 ঘর 2 ঘর আর 1 ঘর সরে আসবে, অর্থাৎ 0.025। তাহলে এটাকে আমি ভাষায় কীভাবে লিখতে পারি যে দশমিক, শূন্যটা বলার দরকার নেই, 0.025 এইভাবেও আমরা লিখতে পারি। দেখো এরপর কি বলছে সমান 1000 ভাগের 67 ভাগ, তাহলে কত হবে না 67 আমাদের হচ্ছে 1000, তাহলে কত হবে? দেখো 0.067, তাহলে লিখব 0.067। এরপরে দেখো কি বলেছে না 0.089 কি লেখা আছে না 0.089। তাহলে এটাকে আমি কিভাবে লিখব? দেখো 0.089 এইভাবে সামনে একটা শূন্য দিয়ে দেবো। তাহলে এটাকে আমি কিভাবে লিখতে পারি? দেখো 8/9 হচ্ছে, দেখো 3 ঘর আগে দশমিক আছে তাই 1000। তাহলে এইভাবে যদি আমি লিখতে চাই তাহলে কি লিখব? যা সমান 1000 ভাগের 89 ভাগ, এটা সমানই হচ্ছে এটা, আর এটা সমানই হচ্ছে 0.089। দেখো এরপরে কি আছে 0.077 কি আছে না 0.077, তাহলে হবে 0.077, এখানে একটা শূন্য হবে। দেখো তাহলে এটাকে আমি কিভাবে লিখতে পারি না 77 হচ্ছে আমাদের 1000, তাহলে আমি কিভাবে লিখতে পারি না সমান 1000 ভাগের 77 ভাগ সমানই হচ্ছে 77/1000, 0.077। এরপরে দেখো কি আছে না 0.099, দেখো কি আছে না 0.099, তাহলে কি হবে না 0.099। তাহলে এটাকে আমি কি বলতে পারি না 99 আমাদের 1000, তাহলে আমরা লিখতে পারি যে সমান 1000 ভাগের 99 ভাগ, এটা সমানই হচ্ছে আমাদের এটা। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 155 পেজের অঙ্কগুলো দেখব। বলছে কোনটা বড় কোনটা ছোট দেখি। দেখো একটা তোমাদের উদাহরণ দিয়েছে যে 0.006 আর 0.06, এদের মধ্যে কে বড় আর কে ছোট। দেখো এটাকে আমরা কি করে বুঝবো কে ছোট কে বড়? দেখো যদি আমি এইটাকে লিখি তাহলে আমি কি লিখতে পারি, দেখো 3 ঘর সরে এসছে তাহলে 6/1000, আর এটাকে যদি আমি লিখি দেখো 2 ঘর সরে এসছে তাহলে 6/100। তাহলে দেখো এখানে কি হয়েছে না 100 আর এখানে 1000। আমরা আগে প্রথম দিকে মনে করে দেখো যে আমরা যখন ভগ্নাংশকে ছোট বড় হিসেবে দেখেছিলাম কোনটা ছোট কোনটা বড়, তখন কি করেছিলাম যে হরগুলোকে সমান করেছিলাম। দেখো এখানে কত আছে 1000, এখানে আছে 100, তাহলে আগে আমাদেরকে হরগুলোকে সমান করতে হবে। তাহলে এখানে কি করব আমরা 100 আছে 100 থেকে 1000 যাব, তাহলে 100 থেকে 1000 যাওয়া মানে আমাকে 10 দিয়ে গুণ করতে হবে নিচে। এবার সমতুল্য ভগ্নাংশ অনুযায়ী কি হয়, নিচে যা দিয়ে গুণ করব ওপরেও আমাকে তা দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হলো এটা না 60/1000 হয়ে গেল। এবার দেখো দুটো ভগ্নাংশেরই নিচটা কি হয়ে গেল সমান হয়ে গেল, অর্থাৎ হরটা সমান হয়ে গেল। তাহলে এটা আমাকে কি প্রকাশ করছে যে
সমান 1000টা ভাগের 6 ভাগ, আর এটা কি বোঝাচ্ছে 1000টা ভাগের মধ্যে 60 ভাগ। তাহলে দেখো 1000 ভাগের ক ভাগ না 6 ভাগ এটা বোঝাচ্ছে, আর এটা কি বোঝাচ্ছে না 1000 ভাগের 60 ভাগ। তাহলে কে বড় বলো তো? মনে করো তুমি 1000টা লজেন্সের মধ্যে 6টা লজেন্স পেয়েছো, আর তুমি 1000টা লজেন্সের মধ্যে 60খানা লজেন্স পেয়েছো। তাহলে তুমি কোন ক্ষেত্রে বেশি লজেন্স পেলে? না 60খানায়। তাহলে এটা বেশি বড় হবে। তাহলে আমরা এইভাবে লিখবো যে যেহেতু কি না 60 ইজ গ্রেটার দেন 6, তাহলে আমরা লিখবো অতএব 60/1000 ইজ গ্রেটার দেন 6/1000। আর তাহলে কি লিখবো না, অর্থাৎ দেখো এইটা কার রেসপেক্টিভে ছিল না 0.06, এটা বড় কার থেকে না 0.006 থেকে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে এটাকে ডিটারমাইন করা হলো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা অঙ্কগুলো করব। দেখো একের দাগের কি বলেছে, কোনটা বড় কোনটা ছোট। দেখো একের দাগের বলছে 0.007। দেখো শূন্যটা দেওয়া নেই, আমি দেখলাম। এইটা মানে কি? এটা মানে আমরা লিখতে পারি যে 7/1000। আর কি বলেছে না 0.7 মানে 0.7 মানে কত? শূন্যটা দিই কারণ দশমিকটা লোকেট করার জন্য, যাতে দশমিকটা বুঝতে পারা যায়। 7 কত হবে 10, যেহেতু একটা সংখ্যা। এবার দেখো 10 থেকে 1000 যেতে গেলে আমি কি করব না, আমি নিচে 100 দিয়ে গুণ করব। তাহলে ওপরেও আমাকে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 100 দিয়ে যদি গুণ করি তাহলে ওপরটা কত হয়ে গেল না 700, আর নিচেটা হয়ে গেল আমার 1000। তাহলে দেখো নিচটা যখন সমান হয়ে গেল ওপরটা কে বেশি? 700 বেশি। তাহলে এটাই বড় হবে। তাহলে লিখবো যেহেতু 700 গ্রেটার দেন 7, না অতএব 700/1000 ইজ গ্রেটার দেন 7/1000। তাহলে লিখবো অতএব দেখো এর রেসপেক্টে দশমিক কত ছিল? 0.7, বড় কার থেকে? 0.007 থেকে। এরপরে আমরা দুয়েরটা লিখবো। দেখো দুয়েরটা বলেছে 0.003। এর মানে কি? মানে 3/1000, তিনটের সংখ্যা আছে দশমিকের পরে। এরপরে আছে 0.03 মানে কত না 3 হচ্ছে আমাদের 100, আর তারপরে আছে 0.3 বা 0.3, তাহলে কত হবে 3/10। দেখো 10, 100 আর 1000, তাহলে 1000-এ সবকটাই নিয়ে যেতে গেলে কি করতে হবে? দেখো এইটাকে 100টাকে আমি 10 দিয়ে গুণ করব, তাহলে ওপরটাকেও আমাকে 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হয়ে গেল না 30/1000। আচ্ছা এটাকে কি করতে হবে? দেখো 10 আছে নিচে, ওপরে আছে 3, তাহলে এটাকে কি করতে হবে না 100 দিয়ে আমাকে গুণ করতে হবে। তাহলে ওপরটাও আমাকে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হলো না 300 হচ্ছে আমাদের 1000। তাহলে দেখো তিনটে ভগ্নাংশ আমি পেলাম যাদের নিচখানা হচ্ছে 1000। তাহলে এদের মধ্যে কে সব থেকে বড়? 300 সব থেকে বড়। তাহলে আমি এইভাবে লিখবো যে যেহেতু 300 ইজ গ্রেটার দেন 30 ইজ গ্রেটার দেন 3, তাহলে কি হবে না অতএব 300/1000, 30/1000, 3/1000। তাহলে দেখো কি হবে না সব থেকে বড় এর রেসপেক্টিভে কে ছিল না 0.3, এ সব থেকে বড়। তারপরে কে না 0.03 মাঝে, তারপরে সব থেকে ছোটোকে না 0.003। তাহলে আমি কি লিখবো? বড় ছোট বলেছে, তাহলে অতএব বড় হচ্ছে 0.3 আর ছোট হচ্ছে 0.003। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 3-এরটা দেখবো। দেখো 3-এরটা কি বলছে না 0.007 মানে কত না 7 হচ্ছে আমাদের 1000। আর কত আছে 0.027 মানে হচ্ছে 27 কত হবে হচ্ছে আমাদের 3টে ঘর হলে 1000। দেখো কি আছে দুটোরই নিচে 1000 আছে, তাহলে এখান থেকে দেখেই বুঝতে পারা যাচ্ছে 27 বড়। তাহলে আমরা লিখবো যে যেহেতু 27 গ্রেটার দেন 7, তাহলে অতএব 27/1000 ইজ গ্রেটার দেন
7/1000। তাহলে অর্থাৎ কি লিখতে পারি, কে দেখো 27 কে ছিল না 0.027 ইজ গ্রেটার দেন 0.007। দেখো এরপরে আমরা 4এরটা দেখব। দেখো 4এরটা কি বলেছে, 0.03 এর মানে কি না 3/100। আচ্ছা আর কি 0.30 এর মানে কি 30 মানে 30/100। আরেকটা কি বলেছে না 0.73 মানে 73 হচ্ছে আমাদের 100। তাহলে দেখো তিনটের হর যখন একই আছে তাহলে এটাকে আর হাজারে নিয়ে যাওয়ার দরকার নেই। এখান থেকে দেখো 73 বড় সব থেকে। দেখো কি বলেছে, এটাকে 4এরটাকে বড় থেকে ছোটোতে সাজাই। তাহলে বড়কে 73, তারপরে কে, তারপরে হচ্ছে 30, তারপরে কে, তারপরে হচ্ছে 3। তাহলে যেহেতু এটা হবে যেহেতু, তাহলে অতএব লিখব আমাদের 73/100 ইজ গ্রেটার দেন 30/100 গ্রেটার দেন 3/100। তাহলে এবার কি হবে না দেখো এর রেসপেক্টিভ মানে অর্থাৎ এর রেসপেক্টিভ হলো 0.73। আচ্ছা তারপরে কে ছিল না 0.30, তারপরে কে ছিল 0.03। তাহলে এইটা হচ্ছে আমাদের বড় থেকে ছোট সাজিয়ে আমরা এটা পেলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 5এরটা দেখব। দেখো 5এরটা কি বলছে না 0.273 এর মানে কি 273/1000। এরপরে কত আছে 0.732 এর মানে কি 732/1000। আচ্ছা আর কি আছে 0.372 মানে হচ্ছে 372/1000। দেখো নিচটা হাজার আছে, এদেরকে কি করতে বলেছে ছোট থেকে বড়তে সাজাই। তাহলে সব থেকে ছোট কে আছে, সব থেকে ছোট আমাদের কিন্তু 273। এর থেকে বড় কে, এর থেকে বড় হচ্ছে 372 আর সব থেকে বড় 732। যেহেতু এটা তাই আমরা কি লিখতে পারি, অতএব 273/1000 ইজ লেস দেন 372/1000 ইজ লেস দেন 732/1000। তাহলে হাজার। তাহলে আমরা কি লিখতে পারি, অর্থাৎ দেখো এর রেসপেক্টিভ দশমিক কে ছিল, দেখো এটা ছিল 200 এটা। তাহলে কত হবে না 0.273, তারপরে 300 এটা ছিল 0.372 আর হবে 0.732। এটা হচ্ছে আমরা কি না ছোট থেকে বড়তে সাজিয়ে পাই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 156 পাতায় যে অঙ্কগুলো আছে সেগুলোকে দেখব। দেখো কি বলছে, স্থানীয় মানে বিস্তার করি। স্থানীয় মানে কিভাবে আমরা বিস্তার করব, দেখো অনেক কটা তোমাদের এক্সাম্পল দেওয়া আছে, একটা করে দেখাই। দেখো দ্বিতীয়টা যে 8,208.002 এই অঙ্ক আমরা আগেও করেছি। দেখো দশমিকের বাঁ দিকের সংখ্যাগুলোকে আগে দেখব। দেখো কত হবে না 8000 যোগ কত হবে না 200, তারপরে দেখো 0 আছে লেখার দরকার নেই, তারপরে হবে 8, তারপরে দেখো 0 লেখার দরকার নেই, 2 দেখো 2 কত নম্বর স্থানে আছে দশমিকের পর 1 2 3, তাহলে কি হবে এখানে 1000। এইভাবে আমরা এগুলোকে করব। দেখো এবার এগুলো যেভাবে দেওয়া আছে আমরা করব ছকের মধ্যে। দেখো কি আছে না 800 লেখা আছে, কত আছে 800 যোগ 20 যোগ 1 যোগ 3/10 যোগ 6/100 যোগ 1/1000। তাহলে এটাকে আমি কিভাবে দেখো লিখব, এটাকে লিখবো দেখো 821.361 এটা মানে এটা। এবার এটাকে যদি আমি কথায় প্রকাশ করি তাহলে কি হবে, দেখো কথায় প্রকাশ তোমাদের কিভাবে লিখবো এটাকে, এটা লিখবো 821.361
3 6 1। একটা হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি, আরেকটা কিভাবে লিখতে পারি দেখো 821। এবার দশমিক কথাটা যদি আমি না লিখি তাহলে আমি কি লিখব না 3 দশাংশ, 3 দশাংশ 6 শতাংশ, এগুলো আমরা আগের ভিডিওতে দেখেছি শতাংশ। এবার যখন হাজার থাকবে সেটাকে আমি কি লিখব দেখো 1 আছে তাহলে লিখব 1, হাজার থাকলে লিখব সহস্রাংশ, 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 দন্তস্ব হ দন্তস্বয় রফলা আঁকা উনসং তালুস সহস্রাংশ। তাহলে 821, 3 দশাংশ 6 শতাংশ 1 সহস্রাংশ যদি দশমিক দিয়ে না লিখি, আর যদি দশমিক কথাটা লিখি তাহলে লিখব 3 6 1। দেখো এরপরে কত আছে না 901.541। এটাকে স্থানীয় মানে বিস্তার করলে কত হবে না 900 যোগ, দেখো শূন্য আছে লেখার দরকার নেই, 1 যোগ 5/10 যোগ 4/100 যোগ 1 হচ্ছে আমাদের 1000। তাহলে কি হবে এটাকে কি লিখব না 901.541 541। অথবা আমরা কিভাবে লিখতে পারি না 901 দশমিক কথাটা না লিখলে কি লিখব 5 দশাংশ, 5 দশাংশ 4 শতাংশ, শতাংশ আর 1 সহস্রাংশ, 1 সহস্রাংশ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এরপরে কথায় লেখা আছে যে 2333.713 কি লেখা আছে না দেখো এখান থেকে লিখি 2333 দশমিক, দশমিকের পর কি আছে 713, 713। তাহলে দেখো 2000 কিভাবে লিখবো না 2333, 2333.713। তাহলে এটাকে যদি আমি স্থানীয় মানে বিস্তার করে লিখি কিভাবে লিখব না 2000 যোগ 330 যোগ 3 যোগ 7/10 যোগ 1/100 যোগ 3/1000। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো কত আছে, এরপরে আছে না 5229.432। তাহলে দেখো স্থানীয় মানে বিস্তার করলে কত হবে 5000 যোগ 220 যোগ 9 যোগ 4/10 যোগ 3/100 যোগ 2/1000। তাহলে এটাকে কথায় লিখলে আমি কি লিখব, কথায় লিখলে লিখব 5229 দশমিক 432, 432। আমরা এইভাবে লিখতে পারি। আরেকভাবে কি লিখতে পারি না এক এইভাবে আরেকটা এইভাবে 5229 4 দশাংশ
3%, 2 সহস্রাংশ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো একটা স্থানীয় মানে বিস্তার দেওয়া আছে। কত আছে না 6000 যোগ 300 যোগ 30 যোগ 9 যোগ 1/10 যোগ 2/1000। তাহলে দেখো এটা কিভাবে লিখবো আমরা না 6339.102। এটা কথায় লিখলে আমি কি লিখবো 6339.102, বা তোমরা দশমিক না লিখে দশাংশ, শতাংশ এবং সহস্রাংশ দিয়েও নিজেরা লিখতে পারো। এরপরে দেখো কি আছে 13,000 13 দশমিক, দেখো লেখা আছে 13,000 13 দশমিক 013। কি আছে 013। তাহলে দেখো 13,000 দশমিক 013, এটাকে যদি আমি বিস্তার করে লিখি তাহলে কিভাবে লিখবো দেখো 1-এর পিঠে প্রথমে 1 2 3 4 শূন্য, তারপরে হবে 3-এর পিঠে 3টে শূন্য 3000, অর্থাৎ 10,000 যোগ 3000, তারপরে 0 0 0 হবে দরকার নেই, 10 যোগ 3, তারপরে হবে দেখো 1-এর নিচে 100 যেহেতু 2 নম্বর জায়গায় আছে, আর 3-এর নিচে কত হবে 1000। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এরপরে আছে 21,219.213, তার মানে কত না 20,000 যোগ 1000 যোগ 200 যোগ 10 যোগ 9 যোগ, দেখো নিচে লিখছি কত হবে না 2/10 যোগ 1/100 যোগ 3 কত হবে 1000। তাহলে এটাকে কথায় আমি কিভাবে লিখবো, কথায় লিখবো আমি 21,219 দশমিক 213 অথবা আমরা দশমিক না লিখে 2 দশাংশ 1 শতাংশ 3 সহস্রাংশ বলেও লিখতে পারি। দেখো এরপরে একটা স্থানীয় মানে বিস্তার আছে। কত আছে না আমাদের 90,000 যোগ 9 যোগ 9/1000, তাহলে কত হবে দেখো এটাকে 90,009.009। তাহলে এটাকে যদি আমি কথায় লিখি কি লিখবো না 90,009.009। দেখো এরপরে দেখো একটা কথায় লেখা আছে যে 71,000, দেখো কত লেখা আছে না 71,017.017।
দেখো ৭১,০০০,017 তাহলে এটাকে আমরা লিখলে কত লিখবো না ৭০,০০০ যোগ ১,০০০ যোগ ৭০০ যোগ ১ যোগ ১/১০০ যোগ ৭/, কত ১০০০। দেখো এটা হচ্ছে ৭১,৭০১.০17। আচ্ছা এরপরে কি আছে, এরপরে দেখো কত আছে না ২০,০০০ যোগ ৪,০০০ যোগ ৭০০ যোগ ৯ যোগ ৭/১০ যোগ ৮/১০০ যোগ কত আছে ৬/১০০০, ৬/১০০০। তাহলে কত হবে দেখো, এটাকে যদি আমি লিখি না ২৪,৭০৯.৭৮৬ সমান এটা। তাহলে এটাকে যদি আমি কথায় লিখি কি লিখব, ২৪,৭০৯.৭৮৬, অথবা এটাকে তোমরা কি লিখতে পারো, দশমিকটা না লিখে যে লিখেই দিই ২৪,৭০৯ কি লিখবো ৭.৮%,৬ এই হলো আমাদের কমপ্লিট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। ওকে, আর এখানেই আমাদের আজকের এই ভিডিওটা কিন্তু শেষ হলো। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। আর তোমাদের ক্লাস 5-এর অন্যান্য সাবজেক্টের যদি MCQ সিরিজের প্রয়োজন হয় তাহলে তোমরা অবশ্যই আমাদের ওয়েবসাইট lrnr.in ভিজিট করো। চলো আজকের মতো টাটা, আবার এর পরবর্তী অঙ্ক নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে।